নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁপে ও মুগ ডাল দিয়ে নিরামিষ একটি অসাধারণ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি অর্ধেকের বেশি পেঁপে নিয়েছি। আমার এতটা পেঁপে লাগবে না, এর অর্ধেকটা আমি নেব। আর একটা আমি গ্রেটার নিয়েছি। এই পেঁপেটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমাদের কাছে যে গ্রেটার আছে সেই গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেবে। আর এদিকে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকেও ব্লেন্ড করে নেব। আমি শিলপাটায় বেটে নেব, তোমরা চাইলে মিক্সারে এটা গ্রেন্ড করে নিতে পারো। তো দেখো, পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমি পেঁপেটাকে ধুয়ে তারপর গ্রেট করেছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আর দিয়ে দেব 1 চামচ মতো একটু চিনি। চিনিটা আমি গুঁড়ো চিনিই দিচ্ছি, গুঁড়ো চিনি ছিল সেই জন্য। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডালটা। দিয়ে আমি সব কিছু এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে। একদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সব কিছু মাখিয়ে রাখা পেঁপে আর ডালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঘন গ্রেভি বানিয়ে নিচ্ছি। তো এটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে একটু সাদা তেল আমি আগে থাকতে মাখিয়ে নিয়েছিলাম। এখন নিয়ে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, আমি হাতের সাহায্যে এটাকে সমান করে নিয়েছি। নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে আমি ধোকার ডালনার মতো কেটে নেব। কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে পিসগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। 2 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ আর জিরে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 4-5 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। দিয়ে আমি মশলাটাকে পুরোপুরি এবারে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি পরিমাণ মতোই দেব, বেশি ঝোল হবে না, আবার বেশি মাখা মাখাও হবে না, মোটামুটি হবে এটা। তো এখন আমি এটা হাফ গ্লাসের মতো একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে এসে গেছে, এখন আমি ভেজে রাখা ডালনাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা বেশিক্ষণ রান্না করব না, 5-6 মিনিট মতো এটাকে রান্না করব। আর এটা ঢাকা দেব না, খোলা আঁচেই রান্না করব। এটা 5-6 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। পুরো মাখা মাখা হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করে যাবে না, এটা যেহেতু নরম ভেঙে যেতে পারে। তো এটা এখন আমি নামাবো। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। আমি এটার মধ্যে গরম মশলা দেবো না, যেহেতু পেঁপের মধ্যে গরম মশলা ঠিক একটা ভালো লাগে না আমার গন্ধটা, সেই জন্য দিলাম না। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।